গাড়িগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কিছু প্রাইভেট কারও আছে, বাইকও আছে, কিন্তু আগে আগে যাচ্ছে জঙ্গল সাফারির গাড়ি, জিপ। এক একটা জিপে 6 জন করে নিচ্ছে, আর ড্রাইভার থাকছেন আর থাকছেন একজন গাইড। তো এইরকম জঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরিয়েছি। এইবারে জঙ্গলে ঢুকে যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। গির ন্যাশনাল ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের আধার কার্ড প্রুফ করতে হচ্ছে, আধার কার্ড দেখাতে হচ্ছে, প্লাস বুকিং যে করা হয়েছে সেই বুকিংটাও দেখাতে হচ্ছে। আর 12 নম্বর রুট ধরেছি আমরা। টোটাল রুট রয়েছে 13টা, আমরা 12 নম্বর রুটে রয়েছি। জঙ্গল সাফারির উদ্দেশ্যে যাচ্ছি, এন্ট্রি করানো হয়ে গেছে আধার কার্ড দিয়ে। এইবারে দুটো দিকের ভিউ দেখছি, জাস্ট শুরু হয়েছে জঙ্গল। No stop. और भी है अंदर से आ रहे हैं। Okay? Okay, okay, thank you. एक बार फोटो आ जाएगा सर, देखो। हाँ देखा है, अभी बाद में देखेंगे ना उसको। ये ना आपको लाइन दिखाना है, अच्छा इसलिए हम गाड़ी चला रहे हैं। वैसे 100% तो नहीं बता सकते, क्योंकि लाइन को मूवमेंट करना वो उसके माइंड के ऊपर है, पर हम हमारे हिसाब से पूरा ड्राइव करेंगे, ये सफर अपना सक्सेस हो जाए। आपका याद क्या है जो सब सफर करते हैं, वो डिपार्टमेंट वाले कंट्रोल फाइल बता रहे हैं ना, उसका अंदर पसंद नहीं है। सॉरी भाई, जो फॉर्मस है अंदर कुछ होता है सर, जैसे उसका रहने वाला है रहता है अंदर जो ड्राइवर रहते हैं ना सर, इससे बिजनेस जो होता है ना, उसकी बफेट ऊपर होता है, उसका जो मिल्क होता है ना, वो लोग डेयरी वगैरह में सप्लाई। এই তো সিংহ দেখা যাচ্ছে, দেখো তোমরা, সিংহ বসে আছে গির ন্যাশনাল ফরেস্টের। আমাদের কপাল খুব ভালো, সিংহ বসে আছে। এই এক অনুভূতি, গির ন্যাশনাল ফরেস্টে এসেছি, কপালটা খুব ভালো যে সিংহ, কেশরওয়ালা সিংহ ছায়ার তলায় রেস্ট নিচ্ছে। দেখি কি সুন্দর লাগছে দেখতে। এই পুরো গির ফরেস্টে 196টা সিংহ আছে, তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, একজন তার মধ্যে বসে আছে। টোটাল 196টা সিংহ আছে এই গির ফরেস্টে। একটি সিংহ তার মধ্যে আমাদের দর্শন দিয়ে কৃতার্থ করে দিয়েছে বলতে পারি। খুব সুন্দর লাগলো দেখতে, আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম। কোনো হেলদোল নেই, নিজের মনে সুন্দর বসে আছে। এত মানুষ দেখেও কিন্তু নড়াচড়া নেই, যেন স্ট্যাচু।
গির ফরেস্টে ওইদিকে সিংহকে দেখেছি, এখানে সিংহী রেস্ট নিচ্ছে শুয়ে, এই সিংহী ঘুমোচ্ছে। গির ন্যাশনাল ফরেস্ট দেখা আমার চোখে সার্থক। আমি 196টা সিংহীর মধ্যে একটা সিংহ আর একটা সিংহী মুখোমুখি বসে আছে, আর একজন শুয়ে আছে। সিংহ বসেছিল আর সিংহী শুয়েছিল। এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। নিজে যা দেখি আর তোমাদেরকেও দেখাই। হরিণ তো অনেক দেখেছি, দেখলামও, আরও আগে দেখতে পাবো, কিন্তু একদিকে সিংহ আর একদিকে সিংহী, এটা একটা আস্থা পাওয়া। এখানে লেঙ্গুর বসে আছে, বাচ্চা বাচ্চা লেঙ্গুর, দেখো ফল খাচ্ছে বসে বসে। আর এই গির ফরেস্টের একটা সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে দাবানল হয়, অনেক পশু পাখি তাতে আহত হয়। তাই জন্য এরা নিজেরা, ফরেস্টের লোকেরা নিজেরা অল্প অল্প করে আগুন লাগিয়ে দিয়ে, আগুনটাকে কন্ট্রোল করার জন্য আগুনটা লাগিয়ে দিয়ে প্রশমিত করে রাখে। এইদিকে বেশ কিছু লেঙ্গুরকে দেখলাম, তারা বসেছিল, গাছের ফল খাচ্ছিল, আর আমাদের যাতায়াত করতে দেখছে গাড়ি করে। পাহাড়ি রাস্তায় ওয়াটার বেড দেখা যায়, এটা জঙ্গলের মধ্যে ওয়াটার বেড। লেঙ্গুর একটা গাছে বেয়ে উঠছে, এই দেখো একটা লেঙ্গুর গাছ বেয়ে উঠছে। ওই গাছের মাথার উপরে একটা বসে আছে, এই গাছের গুড়িতে একজন বসে আছে। এখানে অনেকগুলো লেঙ্গুর দেখতে পেয়েছি। আস্তে আস্তে একটা নীলগাই দেখতে পেয়েছি, কিন্তু গাইড বললেন যে এত দেখার দরকার নেই, আসার সময় অনেক নীলগাই দেখবো। এই দেখো লেঙ্গুর গাছের মধ্যে বসে আছে, আর এই বাচ্চা আর মা গুলোগুলি করছে। তার মধ্যে বেশিরভাগই কিন্তু সেগুন গাছ, আর এখানকার যে সেগুন গাছ যে কাঠকুটো পড়ে থাকে সেগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে যায়, এখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয় না। গাছের গুঁড়ি এখানেই পড়ে থাকে, এখানেই সেটা ডিকম্পোজ হয়ে থাকে, যাতে এখানকার বসবাসী প্রাণীদের সুবিধা হয়। এখানে কোনো কিছুই এই গির ফরেস্ট থেকে গাছপালা কোনো কিছুই বাইরে নিয়ে যাওয়া হয় না। এটা একটা রেল গেট, আমরা সেই রেল গেটটা ক্রস করছি, দেখতেই পাচ্ছ রেল লাইন, সামনে একটা গাড়ি আছে, আর আমরা এই রেল গেটটা ক্রস করছি। রেল গেট ক্রস করলাম, আর আবার গাড়ি চলতে শুরু করলো। এইবারে আমরা কিন্তু জঙ্গলের অনেকটা ভিতরেই চলে এসেছি। নীলগাই, লেঙ্গুর, সিংহ, সিংহী, হরিণ এনাদের দেখা পেয়েছি। এবারে বাকি দেখা যাক। এখন আমরা বাচ্চা সিংহ দেখার চেষ্টা করছি, এই জন্যই আমাদের গাইড দাদা চেষ্টা করছেন যাতে করে আমরা একটু বাচ্চা সিংহকে দেখতে পাই। দেখা যাক আমাদের কপাল কি বলে। এইগুলো চন্দন গাছ, এটা শাল গাছ, এইটা শাল গাছ, কিন্তু পিছনে আমরা দেখতে পাচ্ছি চন্দন গাছ, সরু সরু চন্দন গাছ দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু চন্দন গাছ দেখিনি, শুধুই শাল গাছ দেখেছি। এখন চন্দন গাছের সঙ্গে অনেক শাল গাছ, সেগুন গাছ তোমাদেরকে তো বললাম, চন্দন গাছও একটু দুটো চোখে পড়লো। গাইড দাদা দেখিয়ে দিল যে চন্দন গাছ। হরিণ দেখালাম তোমাদের, এই দেখো দুজন হরিণ ঘুরছে। ঠিক আছে চলো। দেখো 3টে হরিণ এখানে দাঁড়িয়েছিল।
দেখো অনেকগুলো বাচ্চা সিংহ বাবা 8-10টা আছে। সুন্দর শুয়ে আছে, ছায়া ছায়ার তলায় 5-7টা বাচ্চা সিংহ শুয়ে আছে। 7টা বাচ্চাকে কোলে করে নিয়ে দুটো সিংহী 5টা বাচ্চাকে কোলের কাছে নিয়ে ঠান্ডা আবহাওয়ায় গাছের ছায়াতে রেস্ট করছে। এ এক অনবদ্য দৃশ্য। দেখো শান্তি করে সিংহী দুজন সিংহী শুয়ে আছে কোলের কাছে ছড়িয়ে ছিটিয়ে। 5টা বাচ্চা, একজন বাচ্চা আবার নড়ছিল, এখন স্থির হয়ে কি সুন্দর মার পাশে শুয়ে আছে। একদম এতক্ষণ বাচ্চাকে দেখার ব্যবস্থা করা হচ্ছিল, বাচ্চা সহ মা দেখে নিলাম সিংহ। গির জঙ্গল সাফারি সার্থক। সিংহ সিংহী দেখলাম, তার সাথে দেখলাম দুজন সিংহী তার 5টা বাচ্চা নিয়ে একদম বলতে গেলে রাস্তা থেকে ফুট 5-6 দূরে শুয়েছিল, রেস্ট করছিল। সেটাও দেখা হয়ে গেল। তাই জন্য বললাম যে গির জঙ্গল সাফারি আমাদের সাকসেসফুল। এরপরে যা দেখবো সেটা হবে পুকুরি পাওনা, কিন্তু মন প্রাণ সার্থক যে এত কাছ থেকে সিংহ সিংহী তাদের শাবকদের নিয়ে শুয়ে আছে। দেখার দৃশ্য ছিল, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। कमलेश्वर डैम 153 फीट गहरा पानी। कमलेश्वर डैम গির অরণ্যের মধ্যেই আছি, আর তার মধ্যে কমলেশ্বর ড্যাম 153 ফিট ডেপথ। দেখো ধরে বসো। বসে বসে তোলো না, অনেক উঁচু আছে, দেখা যাচ্ছে। পড়লে পরে তখন দাঁত বেরিয়ে যাবে। গির অরণ্যে রয়েছি। কমলেশ্বর ড্যাম 153 ফুট ডিপ, দেখতেই পাচ্ছ তোমরা। স্বচ্ছ জল, কোয়ার্টার আছে। खबर पड़ी कि आज हम গির অভয়ারণ্যের আরেকটা দিক কমলেশ্বর বাঁধ, 153 ফুট গভীরতা। এখানে এসে গাড়িটা একটু দাঁড়িয়েছে, আমাদের জিপটা দাঁড়িয়েছে একটু, যাতে এখানে একটু জল খাওয়া নিয়ে যেতে পারে বা যারা একটু খাবার খেতে পারে সেই জন্য। স্ট্রিক্টলি প্রহিবিটেড প্লাস্টিক বোতল, প্লাস্টিকের খাবার, যে কোনো জিনিস এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাইরে থেকে নিয়ে আসা যাবে না। আর যদিও বা নিয়ে আসা যায় তবে সেটা নিজেদের কাছেই রাখতে হবে,
এবং জলের বোতল নয় কিন্তু, মানে খাবারের প্যাকেট বা যাই কিছু নিজের কাছেই রাখতে হবে। আবার অরণ্য থেকে বেরিয়ে তারপরে সেটা বাইরে মানে ডাস্টবিনে ফেলতে হবে। তো যাই হোক, এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, কারণ যারা আসবে তারা কিন্তু এটাকে মেনটেন করবে, কারণ এই জায়গাটা কিন্তু শুধুই প্রাণীদের জন্য, তাদের যেন কোনো ক্ষতি না হয়, প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু এরা এখানে খুব মেনটেন করে। কমলেশ্বর ড্যাম, 153 ফুট গভীরতা, স্বচ্ছ জল, কি সুন্দর দেখতে। এটাও তোমাদেরকে এই গির ফরেস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এক একটা করে গাড়ি আসছে, সেই গাড়িটা এখানে এসে থামবে একটু রেস্টের জন্য। ওই যে দুটো সিংহী দেখেছিলাম যাওয়ার সময়, 5টা বাচ্চা নিয়ে শুয়ে আছে, তাদের সবাই চলে গেছে, কিন্তু সিংহী একা এখনো রেস্ট করছে। আর সঙ্গে দেখতে পাচ্ছি 2টো বাচ্চাকে দেখতে পাচ্ছি, সিংহী এখনো 2টো বাচ্চা নিয়ে রেস্ট করছে। একটা সামনে আছে, একটা পাশে আছে। ক্যামেরাতে আসছে না, দারুণ লাগলো দেখতে। আমরা গির ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পুরো গির ফরেস্ট ট্রাভেল করা, সাফারি করা সার্থক। আমি যাওয়ার সময়তেও সিংহীকে দেখলাম আর শাবককেও দেখলাম। দেখো একটু নড়াচড়াও করছে। গির ফরেস্ট তোমাদের দেখিয়ে দিলাম। বসে পড়বে। আর একজন সিংহ, এর জোড়াটা আর একটা আসছিল, কিন্তু আস্তে আস্তে বসে পড়লো, তাই তোমাদের দেখাতে পারছি না, কিন্তু ওই এরিয়াটায় দাঁড়িয়ে আছে। ওই যে নড়ছে, আসছে আসছে আসছে, দেখো তোমরা বন্ধুরা, আসছে। Wow, আসছে, ভিডিও করো, ভিডিও আসছে, সিংহী আসছে। এরা দুজনেই কিন্তু আমরা যাওয়ার সময় দেখেছি, এরা দুজনে ছিল মুখামুখি বসে শুয়ে। এখন দেখো, ও নাক শুকনো শুকে থাকে আগে। এই এরা জোড়া, এরা 5টা শাবক নিয়ে দুজনে মিলে এখানে রেস্ট করছিল। এটা সিংহ, এই সিংহ আর সিংহী, দেখো একজন বসলো আর একজন এখন আবার ঘুরছে। গির অভয়ারণ্য ন্যাশনাল পার্ক, দারুণ জিনিস দেখে গেলাম, সঙ্গে শেয়ার করলাম তোমাদের সাথে। একদম রাস্তার সামনে চলে এসছে সিংহ, দেখো তোমরা, সিংহ এখনো রাস্তার সামনে আস্তে আস্তে রাস্তায় উঠে আসছে। একদম সিংহ রাস্তায় আস্তে আস্তে উঠে আসছে। দেখো একদম একদম সিংহ রাস্তার সামনে। দেখলে বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম, সিংহ একদম আমাদের সামনেই ছিল, এলো। তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি। এই গির ফরেস্ট 1880 স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে, আর তার মধ্যে আমরা অনলি 36 কিলোমিটার আমরা বাই কার আমরা ট্রাভেল করতে পারি এই অভয়ারণ্যে প্রাণীদের দেখবার জন্য। তা বুঝতে পারছো কতটা অঞ্চল ঘিরে এই গির অরণ্য। একটি হরিণ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, তার সঙ্গে তোমাদের শেয়ার করলাম এই গির ফরেস্ট, যার আয়তন হচ্ছে 1880 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, 1880 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে শুধুমাত্র 40 কিলোমিটার আমরা কভার আপ করি বাই কার এই প্রাণীদের দেখবার জন্য। তো বিস্তীর্ণ এরিয়াতে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম ভাস্বতী। কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও। এই সুন্দর অভয়ারণ্য, তাতে দেখলাম সিংহ শাবক, এবং আমরা যখন এখন ফরেস্ট থেকে বেরোচ্ছি তখন একজন সিংহী এসে আমাদের সি অফ করে গেল এবং সঙ্গে একটু পোজও দিয়ে গেল যে আমার ছবি তুলে নিয়ে এবার তোমরা মনুষ্য প্রাণী, যারা মানুষ প্রাণী, তারা আমাদের এখান থেকে এবার বেরো, এটা আমাদের জায়গা, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।